ডিসেম্বর মাস জানুয়ারি মাস শেষ হয়ে গেল, তো ফেব্রুয়ারি মাস চলছে, তো ঠান্ডা প্রায় শেষের দিকে। তো এবছর ঠান্ডায় তোমাদের সাথে মটরশুঁটির কচুরির রেসিপি শেয়ার করিনি, তো ভাবলাম এই রেসিপিটি আজকে তোমাদের সাথে আবার শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি মটরশুঁটির কচুরির রেসিপি। তো সবার প্রথমে দেখো এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি অনেকগুলো, তো হাফ কিলোর মতন মটরশুঁটি আছে এখানে। তো মটরশুঁটিগুলোকে আমি ছুলে নিচ্ছি একটা বাটির মধ্যে, এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে ছুলছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো সমস্ত মটরশুঁটিগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো, আর নিয়ে নিয়েছি অল্প আদা আর 2-3টে কাঁচা লঙ্কা, তো ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল, তো তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, তো আমি আজকে সাদা তেল দিয়েই করেছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প হিং, তো তোমাদের কাছে যদি হিং থাকে তাহলে দিও অবশ্যই, হিং হজমের ক্ষেত্রে অনেকটাই ভালো, তার জন্য হিং থাকলে কিন্তু তোমরা অবশ্যই দেবে। তো হিং দেওয়ার পরে আমি যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে কড়াইতে। যতক্ষণ না জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে মটরশুঁটি কচুরিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু অল্প করে লবণ আর হলুদ দেবে। আর বাকি কোনো আমি মশলা এখানে অ্যাড করিনি, তো তোমরা চাইলে কিন্তু মশলা দিতে পারো বাকি মশলা, তো আমি এমনি সিম্পলভাবেই করেছি। তো দেখো আমার পুরটাও কিন্তু হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। আর এদিকে আমি ময়দাটাও মেখে নিলাম। তো ময়দার মধ্যে তো যা যা দিতে হয় তোমরা তো সেটা ভালো মতনই জানো, নতুন করে তো বলার কিছু নেই। তো দিয়েছি, তাও বলে দিচ্ছি, আমি দিয়েছি লবণ দিয়েছি, চিনি দিয়েছি অল্প, আর সাদা তেল দিয়েছি 2-3 চামচের মতো। আর হ্যাঁ, এখানে পুরোটা আটা নেই, অল্প মানে 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, মানে পুরোটা আমি ময়দা দিয়ে করিনি, তাই বলছিলাম বন্ধুরা। তো ভালো করে ময়ম দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এই মাখাটা আমি দুপুরবেলা মানে এই সবগুলো কাজ আমি দুপুরবেলা করে রেখেছিলাম, আর সন্ধেবেলায় খালি বানিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো এখন আমি লাইট জ্বালিয়েছি। তো দেখো তারপর আমি সন্ধেবেলায় কচুরিগুলোকে বানিয়ে নিলাম। তো সবার প্রথমে লেচি কেটে নিয়েছি, আবার একটুখানি মেখে, তো একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে যেই মটরশুঁটির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই মটরশুঁটির পুরটা একটু লাড্ডুর মতন বানিয়ে মাঝখানে ভরে তারপরে বেলে নিয়েছি। তো তোমরা তো দেখে ভালো মতন বুঝেই গেছো কিভাবে বানিয়েছি। আর তারপর দেখো কড়াইতেও আমি সাদা তেল গরম করে নিয়েছি। তারপর একে একে কচুরিগুলো দিয়ে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের মটরশুঁটির কচুরি কিন্তু পুরোপুরি তৈরি। তো তোমরা অনেকে কড়াইশুঁটি বলো, তো আমাদের এখানে মটরশুঁটি বলে, তার জন্য আমি মটরশুঁটি বলছি। তো দেখো সবগুলো আমার মটরশুঁটির কচুরি কিন্তু কি সুন্দরভাবে ফুলেছে, আর তেল একটুকু টানেনি বন্ধুরা, এত সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, দুপুরবেলাতে আমি একটু আলুর দম বানিয়েছিলাম, তো সে আলুর দমটা বাটির মধ্যে বেড়ে নিলাম। আর কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবার আলুর দম দিয়ে কচুরি খাওয়ার পালা। তো কেমন